আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভার্টিক্যাল এক্সপ্রেস। ভার্টিক্যাল এক্সপ্রেসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো ফায়ার রেজিস্ট্যান্স ডোর কী, লিফটের ফায়ার রেজিস্ট্যান্স ডোর কী, সেটা কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। চলুন আমরা জেনে নিই। ফায়ার রেজিস্ট্যান্স ডোর হলো লিফটের ডোরে যখন ফায়ার রেজিস্ট্যান্স থাকে তখন লিফটের যেই বিল্ডিংয়ে লিফটটি আছে সেই বিল্ডিংয়ে যদি আগুন লাগে আপনার লিফটের ভিতরে 2 ঘন্টা, এটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় আপনার ভিতরে কোনো আগুন প্রবেশ করবে না, আগুনের তাপ প্রবেশ করবে না এবং কোনো ধরনের ধোঁয়া প্রবেশ করবে না। তাহলে বিল্ডিং যখন আগুন লাগে তখন কিন্তু অনেক সময় লিফটে মানুষ থাকলে লিফটটি বন্ধ হয়ে যায়, কারণ আপনার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, লিফটটি বন্ধ হয়ে যেতে পারে। আর বন্ধ হয়ে গেলে লিফটটি তো আর মুভ করার কোনো সুযোগ নেই। যাতে 2 ঘন্টা এই মানুষগুলো 2 ঘন্টা হিউজ টাইম, 2 ঘন্টার ভিতরে আগুন নিভে যাবে, তারপরে যারা রেস্কিউ টিম আছে তারা আসবে, এসে রেস্কিউ করতে পারবে। সো এই জন্য মূলত ফায়ার রেজিস্ট্যান্স ডোর লাগানো হয়। এখন কোথায় ফায়ার রেজিস্ট্যান্স ডোর প্রয়োজন আছে এবং সেখানে কেন লাগাবে? দেখেন, আমাদের বাংলাদেশে যে সকল গার্মেন্টস কোম্পানিগুলো রয়েছে তাদের লিফটের প্রয়োজন হয়, কার্গো লিফট, তারপরে হচ্ছে যে আপনার ড্রাম ওয়েটার, তারপর হচ্ছে যে আপনার প্যাসেঞ্জার লিফট, এই ধরনের লিফটগুলো প্রয়োজন হয়। তখন কিন্তু তারা ওইখানে ফায়ার রেজিস্ট্যান্স ডোর লাগাতে বাধ্য হয়। কেন? তাদের কমপ্লায়েন্স যদি ফ্যাক্টরি হয়, তাদের কমপ্লায়েন্স ইস্যুস থাকে, ফায়ার রেজিস্ট্যান্স ডোর রিকোয়ারমেন্ট থাকে, যার কারণে তারা সবাই কম বেশি ফায়ার রেজিস্ট্যান্স ডোর ব্যবহার করে, যেটা অনেক আগে ছিল না, এখন 5-7 বছর ধরে এটার প্রচলনটা খুব বেশি। তো এখন এই কমপ্লায়েন্স ইস্যু অনেক সময় আগের ফ্যাক্টরিগুলো আপনার লিফটের অর্ডারের সময় ফায়ার রেজিস্ট্যান্স ডোরের ব্যাপারে কোনো কিছুই বলতো না, এখন কিন্তু বলছে। সো আপনারা যারা আগে বলতেন না, কেন বলতেন না কারণ আপনারা জানতেন না আসলে ফায়ার রেজিস্ট্যান্স ডোর কোনো কমপ্লায়েন্স ইস্যু, কিংবা আপনার ফ্যাক্টরি কমপ্লায়েন্স ছিল না, কখনো ভবিষ্যতে কমপ্লায়েন্স হবে সেটা নিয়েও আপনি ভাবেননি। আপনার লিফটটি তো 1 দিন 2 দিনের জন্য না, কিংবা 1 বছর 2 বছরের জন্য না। সো আপনাকে আপনার যে অথরিটি আছে, থার্ড পার্টি অথরিটি যারা নিয়ন্ত্রক আপনাদের, অ্যাকর্ড অ্যালায়েন্স, তাদের কাছে জেনে নিতে হবে যে আপনার ফ্যাক্টরির জন্য একটি লিফট নিচ্ছেন, সেখানে কমপ্লায়েন্স কোনো ইস্যুজ আছে কিনা, কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। তাহলে আপনাকে তারা নিশ্চিত করবে যে আপনার রিকোয়ারমেন্টে কী থাকবে এবং আপনারা লিফট সাপ্লায়ারের কাছ থেকে কী ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে নেবেন। লিফট সাপ্লায়ারের কাছে আপনারা সার্টিফিকেশন চাইবেন, তারপরে আদার যে ডকুমেন্টসগুলো আছে প্রুফ করার জন্য সেগুলো চাইবেন, তারা দিয়ে দেবে আপনাকে এবং সঠিক নিয়মে আপনাকে আপনার লিফটটি ইনস্টলেশন করে দেবে উইথ ফায়ার রেটেড ডোর। আসেন, আপনার ডোর চেনার উপায় কী? আসলে ফায়ার রেটেড ডোর চেনার কোনো উপায় নেই, কারণ এসএসের উপরে একটি কোটিং করা থাকে, ফায়ার রেজিস্ট্যান্স করা থাকে, যেটার কারণেই লিফটের ভিতরে আগুন ঢুকে না, কিংবা আগুনের ধোঁয়া ঢুকে না, কিংবা তাপ ঢুকে না। আসেন, তারপর বোঝার উপায় আছে। আপনার ফায়ার রেটেড ডোর দেখবেন 1 ইঞ্চি এই ধরনের ডোরের মুখে ঘাস কাটা থাকে, যেটা একটা ডোর আরেকটা ডোরের ভিতরে ঢুকে যায়। ঢুকে গেলে বাহির থেকে আর কোনো ধরনের বাতাস, কোনো ধরনের ধোঁয়া, কোনো ধরনের তাপ ঢুকতে পারে না। সো প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন, এটা একটা বোঝার উপায়, এছাড়া আর কোনো বোঝার উপায় নেই। আপনি সার্টিফিকেট দেখেই বুঝতে হবে যে না, হ্যাঁ, এটা ফায়ার রেজিস্ট্যান্স ডোর। আর বাকিটা যদি প্র্যাকটিক্যাল দেখতে চান, আগুন লাগিয়ে দেখতে পারেন। এরপরে আসেন, আসলে কী ধরনের বিল্ডিংয়ে কারা নেবেন। মূলত আমি মনে করি বাংলাদেশে যে মাল্টিপ্লেক্স আছে, তারপরে হচ্ছে সুপার মলগুলো আছে বড় বড়, সেগুলোতে আপনার ফায়ার রেজিস্ট্যান্ট ডোর প্রয়োজন হতে পারে, কারণ সেখানে অনেক মানুষ আসা যাওয়া করে। অনেক সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে আগুন লাগলে বিল্ডিংয়ে যাতে প্যাসেঞ্জার বিদ্যুৎ আলাদা হয়ে যায়, টোটাল বিচ্ছিন্ন হয়ে যায়, তখন লিফটটি যাতে বিকল হওয়ার পরে 2 ঘন্টা অ্যাটলিস্ট মানুষগুলো ভিতরে যারা থাকবে তারা বেঁচে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেটা নিশ্চিত করে এই ফায়ার রেজিস্ট্যান্স ডোর। সো বুঝতে পারতেছেন ফায়ার রেজিস্ট্যান্স ডোর কী, সব কিছু আলোচনা করলাম। আর যারা অলরেডি লিফট নিয়ে নিয়েছেন কিন্তু আপনাদের ফায়ার রেজিস্ট্যান্স ডোর নাই,
তারা এখন কি করবেন? হ্যাঁ, অনেক সাপ্লায়ার আছে যারা ফায়ার রেজিস্ট্যান্ট ডোর প্রোভাইড করে। তাদের কাছে বললে তারা আপনাকে এক্সট্রাভাবে ফায়ার রেজিস্ট্যান্ট ডোর ইনপুট করে নিয়ে এসে আপনাদেরকে লাগিয়ে দেবে, যেটা আমরাও করছি। যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই কল করবেন, আর আমরা আপনাদেরকে সঠিক নিয়মে ফায়ার রেজিস্ট্যান্ট ডোর সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।